যে প্রতি 2 বছর পর পর শ্রমিকদের মজুরি পুনরুদ্ধারের জন্য কমিশন কাজ করবে। একটু আগে আমার বোন এবং তার আগে আমার এক ভাই আমাদের পোশাক শিল্প শ্রমিকদের ব্যাপারে কথা বলেছেন। এক কথাই বলতে চাই, যে যে সমস্যার কথা আপনারা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আপনারা শুধু দ্রব্যমূল্যের কথা বলেছেন, যে দ্রব্যমূল্যের কারণে আমাদের জীবন যাপনে কষ্ট হয়। শুধু দ্রব্যমূল্য তো না, আপনার যাতায়াত ভাড়ার জন্য আমাদের অতিরিক্ত খরচ হয় না, চিকিৎসার জন্য আমাদের অতিরিক্ত খরচ হয় না, বিভিন্ন কারণে অতিরিক্ত খরচ হয়। আমরা বলবো যে আমাদের জীবন যাত্রার ব্যয় এর যে বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে আমাদের মজুরি। তাহলে আপনার জিনিসপত্রের দাম সহ বাকিগুলি আসলো কিনা। আপনারা বলেছেন আবাসনের কথা, নারী শ্রমিকদের বা শ্রমিকদের আবাসনের কথা। আমরা নারী শ্রমিকদের জন্য শুধু আবাসন না, নিরাপদ আবাসন এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার চিন্তা করছি। আমাদের বহু নারী শ্রমিক গভীর রাত্রে তাদেরকে কাজ শেষে বাড়িতে ফিরতে হয়, একদম ভোরবেলা তাদেরকে কাজে আসতে হয়। এই আসা যাওয়ার পথে নানাভাবে তাদেরকে বিরক্ত করা হয়, তাদেরকে নানাভাবে অসম্মানিত করা হয়। কাজেই তাদের এই আবাসন এবং যাতায়াতের নিরাপত্তাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা মজুরির কথা বলেছেন, এখন নিয়ম হলো 3 বছর পরে মজুরি পুনর্নির্ধারণের জন্য কাজ করা, কমিশন করা। আসলে 5 বছরও হয় না নাকি? আমরা বলতে যাচ্ছি যে প্রতি 2 বছর পর পর শ্রমিকদের মজুরি পুনরুদ্ধারের জন্য কমিশন কাজ করবে। ধানের শীষে ভোট দেওয়া দরকার হবে মনে হয় নাকি? হ্যাঁ।